আমরা বাজার থেকে অনেক সময় ডুমুর কিনে নিয়ে আসি রান্না করার জন্য, কিন্তু আমরা জানি না এটাকে অনেকদিন স্টোরেজ করেও রাখা যায় এবং এর আচার বানিয়ে দীর্ঘকাল ধরে খাওয়া যায়। আজকে আমি এই ডুমুরের দুটি রেসিপি শেয়ার করব আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম ডুমুরগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নেওয়ার পর এইগুলোকে এমনভাবে রেখে দিবেন যাতে এগুলো শুকিয়ে যায়, মানে ডুমুরের গা থেকে পানিটুকু সরিয়ে নেবেন। ডুমুর যখন শুকিয়ে যাবে তখন এটাকে আবারও পানিতে ফেলবেন এবং কিছু লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন এবং নাড়াচাড়া করার পর এগুলোকে দুইভাবে বিভক্ত করে নেবেন, যা আমরা দুই ধরনের আচার বানাতে কাজে লাগাবো। ডুমুরকে কতক্ষণ লবণ পানিতে নাড়ানোর পর যখন ডুমুরের গাড় থেকে পানিগুলো সরে যাবে তখন ডুমুরগুলোকে দুইভাবে বিভক্ত করে নিন। আর এই ডুমুরগুলো আপনাদের কাছে দেখতে ভিন্ন হতে পারে, কারণ এই ডুমুরগুলো চাইনিজ ডুমুর। ডুমুরগুলো দুইভাবে বিভক্ত করে কাটার পর এক ভাগের অংশকে কিছু জারে রাখুন এবং তাতে মিশ্রি দিয়ে এবং পানি দিয়ে মুখ বন্ধ করে কিছুদিনের জন্য রেখে দিন। ডুমুরের আরেকটি ভাগ থেকে যাওয়া অংশগুলোকে চিনি দিয়ে তারপর ভালোভাবে নাড়ুন এবং কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবেন ডুমুরের গায়ে হালকা হালকা পানি চলে এসেছে। ডুমুরে জমে থাকা হালকা পানির সাথে কোনো ধরনের তেল মিক্স করবেন না এবং এখন এটাকে গরম দিন, আর ততক্ষণ পর্যন্ত গরম দিন যতক্ষণ পর্যন্ত এটি সেদ্ধ না হয়। ডুমুরগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে ফেলুন এবং একটি ছাঁচে রেখে দিন যাতে ভালোভাবে শুকিয়ে যায়। চেষ্টা করবেন যেন একদিনের ভিতরই শুকানো যায়, মানে একদম রোদ্রে রাখবেন। 2 থেকে 3 দিন রোদ দেওয়ার পর ডুমুরগুলো দেখবেন একদম নরম ও চটপটে একটি ভাব চলে এসেছে, আর এইগুলো এখন খেতে মিষ্টি, সুস্বাদু ও রসালো বড়োর মতো মনে হবে। এখন রেডি আপনাদের দুই ধরনের খাবার,